আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনার্স প্রথম বর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা প্রশ্ন সমাধান করব। ডেটা এবং ইনফরমেশন কি, যা অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় আসছিল। একটু টেকনিকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে মুখস্থ করতে হবে না এবং অনায়াসেই পরীক্ষায় আনসার করা যাবে। তার আগে আমরা ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য আমরা নিচে ছক আকারে দেখিয়ে দিয়েছি। তার আগে আমরা অবশ্যই ডেটা এবং ইনফরমেশন কি একটু বুঝতে হবে। ডেটা এবং ইনফরমেশন একটু আমরা এখানে ব্যাখ্যা করি। উপাত্ত বা ডেটা, রহিম, তারপরে হচ্ছে আমি লিখলাম এখানে 60, তারপরে লিখলাম আইসিটিতে, তারপরে লিখলাম পেয়েছে। উপাত্ত লিখেছি। কিভাবে বুঝবো উপাত্ত? কারণ উপাত্ত আমরা খুব সহজেই দেখে বুঝতে পারবো। একটা শব্দ, উপাত্ত হচ্ছে একটা শব্দ, যেমন রহিম একটা শব্দ, যেমন 60 একটা নাম্বার। আইসিটিতে অর্থাৎ একটা শব্দ, এখানে আইসিটিতে পেয়েছে এটা হচ্ছে একটা শব্দ। এরকম প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা উপাত্ত। অর্থাৎ একটা বাক্যে বা সেন্টেন্সে প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা উপাত্ত। এখন আমরা দেখব তত্ত্ব কি। তত্ত্ব তত্ত্ব ঠিক এই লেখাটা যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারি এইভাবে, যে রহিম আইসিটিতে 50 পেয়েছে। রহিম আইসিটিতে 50 পেয়েছে। এই যে আমি লিখলাম এখানে রহিম আইসিটিতে 50 পেয়েছে, অর্থাৎ এই লেখাটা হচ্ছে এখানে তত্ত্ব। রহিম আইসিটিতে 50 পেয়েছে, এই সম্পূর্ণ একটা সেন্টেন্স যা একটা অর্থ প্রকাশ করেছে। রহিম অর্থাৎ আইসিটিতে 50 পেয়েছে। তাহলে আমরা এই পার্থক্যটা এখন দেখি, হয়তো সহজ হয়ে যাবে। উপাত্তের প্রথম যে পার্থক্যটা, ডেটা হলো কাঁচামাল যা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ রহিম 60 এখানে হচ্ছে আইসিটিতে বা পেজ, অর্থাৎ প্রত্যেকটা শব্দ। আর তথ্য হলো প্রক্রিয়াকৃত ও অর্থবোধক ডেটা। রহিম আইসিটিতে 50 পেয়েছে, এখানে সম্পূর্ণ সেন্টেন্সটা একটা অর্থ প্রকাশ করেছে। 2 নম্বর হচ্ছে এটি ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ রহিম আমরা কম্পিউটার যদি টাইপ করি তারপরে হচ্ছে বা লিখি, যা আমরা দেই সেটা হচ্ছে ইনপুট। 60 হচ্ছে একটা ইনপুট, তারপর হচ্ছে আইসিটিতে, তারপর হচ্ছে পেএসি, একটা একটা করে আমরা শব্দ টাইপ করতে হবে, অর্থাৎ কম্পিউটারে ইনপুট দিতে হবে। ফাইনালি আমরা একটা সেন্টেন্স পাবো যেটা হচ্ছে আউটপুট। তাহলে এটি আউটপুট হিসেবে পাওয়া যায়। তথ্য হচ্ছে আমরা ফাইনালি যেটা পাবো, অর্থাৎ একটা সেন্টেন্স আউটপুট হিসেবে ইনফরমেশন বা তথ্য পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে সব তথ্যই ডেটা। এই যেমন রহিম আইসিটিতে 50 পেয়েছে, এখানে এই তথ্যের মধ্যে রহিম আছে, আইসিটি আছে, 50 আছে, পেয়েছে, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে ডাটা। কিন্তু ডাটাটা তথ্য না, যেমন রহিম কোনো তথ্য না, কারণ এটা পূর্ণাঙ্গ কোনো অর্থ প্রকাশ করতেছে না, শুধু সাইড দ্বারা কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতেছে না, অর্থাৎ সব ডাটা তথ্য নয়। 4 নম্বর হচ্ছে ডেটা পূর্ণাঙ্গ ধারণা দেয় না, যেমন রহিম 60 আইসিটিতে পেয়েছে, এখানে এই শব্দগুলা দ্বারা কোনো পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় না, যেখানে হচ্ছে তথ্য থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে যে ডেটা তথ্যের উপর নির্ভর করে না, কিন্তু তথ্য ডেটার উপর নির্ভর করে। 6 নম্বর হচ্ছে একটি ছাত্রের বিষয়ভিত্তিক নম্বর হচ্ছে ডেটা, এবং সেই ছাত্রের নাম, রোল সব নম্বর সহ মোট নম্বর হচ্ছে তথ্য। বিষয়ভিত্তিক নম্বর হচ্ছে ডেটা, যেমন হচ্ছে 60, এটা হচ্ছে একটা বিষয়ভিত্তিক নাম্বার, এটা হচ্ছে একটা ডাটা। কিন্তু রহিম আইসিটিতে 50 নম্বর বা 60 নম্বর পেয়েছে, এটা হচ্ছে একটা তথ্য। অর্থাৎ এরকম অনেক ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।